নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে একদম তুড়ি মেরে একটা আম কেটে নিয়েছি, আর এটা হিমসাগর আম। চলো, আমের সিজন যাচ্ছে আর আমের রেসিপি তো বানাতেই হবে। প্রথমে আমটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নেব 1 বাটি চিনি। চিনিটা দিয়ে আমটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছ, দারুণ। দুটো ডিম নিয়ে নিয়েছি, একে একে ডিমগুলো আমি বাটির মধ্যে ফাটিয়ে নেব। এখন ডিমগুলো দিয়ে আমি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ডিমগুলো ফেটিয়ে নিলে কিন্তু দারুণ ডিমটার মধ্যে ফ্লাফিনেস চলে আসে। আর এইভাবে কেক বানালে কিন্তু দারুণ টেস্টিও হয়। দেখতেই পাচ্ছ যে ডিমটা ফেটাতে ফেটাতে কিন্তু একদম দারুণ ফেনা উঠে এসছে, মানে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া ভরে গেছে। আর এই কারণেই কিন্তু ডিমের মধ্যে প্রচুর বাবলসও উঠে এসছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসছে ডিমের মধ্যে। এখন এখানে আমি বাটার দিয়ে নেব, উঁচু 2 চামচ পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। আবারও বাটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে। প্রথমে যেন মনে হচ্ছিলো বাটির সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে করে বাটারটাও ফেটিয়ে নিয়েছি ডিমের সাথে। একটু একটু ছিটবে, তাতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি নিয়ে 1 বাটি পরিমাণে ময়দা, 1 চামচ বেকিং পাউডার, আর তার থেকে কম 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। এটা এবার আমি খুব ভালো করে চেলে নেব লিকুইড যে নিচে রেখেছিলাম লিকুইড পার্টের ওপরে, কারণ খুব ভালো করে কেক বানানোর সময় চেলে নিতে হয় যেন কোনো ওপরে গুঁড়ো বা কোনো শক্ত কিছু না থাকে, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে না। এখন আমি হুইস্কারের সাহায্যে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা বাটার আর ডিমের মধ্যে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে নেব। প্রথমে আমি একদম অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ দুধটা একদমই অল্প অল্প করে দিতে হবে। প্রথমে একবারে ঢেলে দিলে বেশি হয়ে যেতে পারে। এই দুধের টেক্সচারটা দিলে কিন্তু বেশ নরম হয়। এখন আমার মনে হলো যে পুরোটা দুধ লাগবে, তাই আমি দিয়েছি। এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ ছিল। দেখুন বন্ধুরা, টেক্সচারটা কিন্তু একদম ঠিক এসছে। এবার যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম চিনি দিয়ে, সেই আমের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আজকে কিন্তু আমি বন্ধুরা ম্যাঙ্গো কেক বানাবো। তো চলুন, আজকে ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা। কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন, দারুণ এসছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময়টা, একদম যেন চারিদিকে লেগে না থাকে। আমি আবারও হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। ভালো করে মিক্স করার জন্যে কিন্তু একদম কেকটা দারুণ ফ্লাফি হয়েছিল। দেখুন বন্ধুরা, আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দারুণ ফ্লাফি একদম ম্যাঙ্গো কেকের ব্যাটার আমার একদম পারফেক্টলি ডান। এইভাবে খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বাড়িতে কেক বানিয়ে নিতে পারেন। আর নিবেদিতাস কিচেনে সবসময় আমি চেষ্টা করি যে ঘরোয়া উপকরণ দিয়ে জিনিস বানাতে, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন একটা কেক টিন নিয়ে নিতে পারেন, আর আপনাদের কাছে যদি না থাকে যে কোনো একটা অ্যালুমিনিয়ামের বাটিও আপনারা নিয়ে নিতে পারেন। আমি কেক টিনটার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে আমি ব্রাশারের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ কেক টিনের মধ্যে ঢেলে দেব। খুব সহজ পদ্ধতিতে আজকে ক্রিম ম্যাঙ্গো কেকের রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আমাকে করবেন, আর আমার রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, 10 মিনিট প্রিহিট করে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা দিয়ে নিলাম। এখন আমি ভালো করে ঢাকা দিয়ে দেব, দিয়ে আধ ঘন্টার জন্য আমি রাখবো। এবার আমি একটা আমুলের হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, আর একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার নিচে কিছুটা পরিমাণে বরফ রেখেছি, কারণ নিচে ঠান্ডা রাখলে কিন্তু ক্রিম হুইপটা খুব ভালো হয়। আর আমি ক্রিম হুইপড করে প্রথম কেক বানাচ্ছিলাম, একটু এদিক ওদিক হয়েছে, তাও আমি ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না।
প্রথমবার ট্রাই করলে অবশ্যই মানুষের ভুল হয়, এবং আমি কারোর কাছে শিখিনি, আমি নিজে থেকে চেষ্টা করে কেক বানিয়েছি। আমি বানাতে বানাতে অবশ্যই ভালোভাবে শিখে যাব, এটা আমার বিশ্বাস। আর আমার রান্না করতে খুবই ভালো লাগে। এবার আমি ক্রিমটা নিয়ে খুব ভালো করে হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। একদম নিচে বরফটা দেওয়ার জন্য, ক্রিমটা ঠান্ডা থাকবে, কারণ মেশিন চালালে কিন্তু ক্রিমটা খুব সহজেই হিট হয়ে যায়। একদম খুব ভালো করে ক্রিমটা ভালো করে ফেটাবেন যতক্ষণ না পর্যন্ত একদম ক্রিমটা মেশিনের মধ্যে দেখবেন অল্প অল্প করে একদম সুন্দর উঠে আসছে। আর আমার সেটাই হয়নি, আর একটু ফেটালে ভালো হতো, সেটা আমি বুঝতে পারিনি। এখন এর মধ্যে আমি গ্রাইন্ডারের মধ্যে আর একটা আম নিয়ে নিয়েছিলাম, সেই আমের পাল্পটা আমি দিয়ে নিলাম। আর আমের পাল্পের মধ্যে যে চিনি দিয়ে আমটা পেস্ট করেছিলাম, সেই পাল্পের পেস্টটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটা দেখে নেব। কেকটা কিন্তু দারুণ ফ্লাপি হয়েছে, আর কালারটা তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা যে কতটা ভালো হয়েছে। আমি এখানে 20 মিনিট মতন খুললাম, কেকটা প্রায় হয়ে এসছে। এবার আরও 5-7 মিনিট আমি রাখার পর কেকটা আপনাকে দেখাচ্ছি। এই যেখানে আমি ভিতরে একটা টুথপিক ঢুকিয়ে দিলাম, টুথপিকটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কেকটা কিন্তু দারুণ হয়েছিল। এখন কেকটা যেহেতু হয়ে গেছে, এই জন্য আমি হিট থেকে নামিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেখে দেবো কেকটা ঠান্ডা হওয়ার জন্যে, কারণ কেকটা ঠান্ডা হওয়ার পরেই আমি ক্রিমের মধ্যে দেব। আমার কেক একদম পারফেক্টলি ডান। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য দেব। এখন আমি একটা বাটির মধ্যে অল্প করে জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে নেব চিনি। আমি এখানে 2-3 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে বাটির মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটা চিনি গোলা জল বলতে পারেন, সেই ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি, যেটা কেকটাকে ময়েশ্চার করতে লাগবে। এখন কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। 1.5 ঘন্টা বাদে আমি কেকটা খুলছি। চাকুর সাহায্যে চারিদিকটা আমি ভালো করে কাট করে নিয়েছি, যাতে সহজেই কেকটা উঠে আসে। আর কেক যখন সুন্দরভাবে হয়ে যাবে, তখন কেকটা নিচ থেকে উল্টিয়ে অল্প করে ট্যাপ করলে খুব সহজেই কেকটা উঠে আসবে। দেখুন আমার কেকটা কিন্তু একদম সহজে উঠে এসছে। আর কেকটা কত সুন্দর বেক হয়েছে, ওপরটা পুরো একদম যখন ফুটো ফুটো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে বন্ধুরা যে কত সুন্দর কেকটা বেক হয়েছে। আমি চাকুর সাহায্যে মাঝখান থেকে কেকটা টুকরো করে নিচ্ছিলাম। আমি 2 ভাগে টুকরো করে নিয়েছি কেকটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনে নতুন হলে নিবেদিতাস কিচেন ফলো করে পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম ফুটো ফুটো হয়ে গেছে, একদম দারুণ বেক হয়েছে কেকটা। এবার আমি আমার আগে কেকের একটা ব্যাটারের একটা প্লেট ছিল, তার মধ্যে আমি অল্প একটু ক্রিম দিয়ে নিয়েছি, ম্যাঙ্গো ক্রিম যেটা আমি বানালাম। তার মধ্যে কেকের একটা পার্ট দিয়ে নিয়ে তার মধ্যে আমি চিনি গোলা জলটা দিয়ে ময়েশ্চার করে নিয়েছি। দিয়ে এবার আমি যে কেকের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে নাইফ প্যালেটের মধ্যে দিয়ে খুব ভালো করে ক্রিমটা দিয়ে নিয়েছি। আর ক্রিমটা আমি বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা থাকার জন্য। আর এর উপর দিয়ে আমি কতগুলো আমের চাঙ্কস দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কোনো ম্যাঙ্গো জেরি থাকে বা ম্যাঙ্গো ক্রাশ থাকে, সেটাও দিতে পারেন। এর ওপর দিয়ে আমি আরও একটা আবার আমের কেকটা দিয়ে নিলাম। তার ওপরে আমি আবারও ক্রিম দিয়ে নিয়েছি। আমি প্রথমেই বললাম বন্ধুরা, ক্রিমটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, আর একটু বিট হতো, এইটাই আমার ভুল হয়েছিল। এরপর আমি সুন্দর প্যালেটের সাহায্যে, যেই জন্য ক্রিমটা বারবার করে গড়িয়ে পড়ে যাচ্ছিল, এটা আমার প্রথমবারের জন্য মিস্টেক হয়েছে। আপনারা আরেকটু ক্রিমটাকে ভালো করে ফাটাবেন, তাহলেই সুন্দর হয়ে যাবে। এবার আমি ক্রিম দেওয়ার পরে কেকটা কিছুক্ষণের জন্য, অন্তত 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবেন। এই যে এবার আমি পাইপিং ম্যাগের যে ক্রিমটা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ক্রিমটা স্টে করছিল না। কোনো ব্যাপার নয়, তার উপর দিয়ে আমি কতগুলো আম দিয়ে নিলাম। আম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম, একটা লাভ সাইনের মতো দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট যতটা স্টে করেছে আমটা দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, নো ডাউট। এর ওপরে আমি একটা হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম। আর ম্যাঙ্গো কেকটা কিন্তু বাড়িতে বানানো ম্যাঙ্গো কেকটা কিন্তু দারুণ হয়েছিল, একদম দোকানের মতনই স্বাদ হয়েছিল। আমি কোনো ফ্লেভার ইনট্যাক্ট করিনি এর মধ্যে,
বাড়িতে বানানো হয়েছিল, কিন্তু আমি বলবো এটা বেস্ট কেক ছিল আমার জন্য, একদম ফ্লাফিও ছিল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে। বাই বাই বন্ধুরা।